নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আমি যে অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোগুলো আপনাদের সামনে নিয়ে আসি, এখান থেকে অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, সৎসঙ্গ, কেন আপনারা জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতার সঙ্গে জুড়বেন তার বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরে থাকি। মানে এইখান থেকে আপনাদের মধ্যে একটা বিশ্বাস ক্রিয়েট হয়, ফেথ জন্মায় আমাদের যে বেদিক শাস্ত্র তার উপর। এবং আমার কাজ এটাই, আপনাদের মধ্যে বেদের বা শাস্ত্রের বা জ্যোতিষ শাস্ত্রের যে মাহাত্ম্য সেটাকে তুলে ধরা। তো একজন সেদিনকে প্রশ্ন করছিলেন যে আমরা কেন সৎসঙ্গ বলুন বা অ্যাস্ট্রোলজার্স বলুন বা গুরু বলুন তাদের সান্নিধ্যে আসবো। সকাল থেকে রাত অব্দি মানুষ তো শুধু দৌড়দৌড়ি করছে অর্থ রোজগার করার জন্য। সকালে উঠছেন, কাজ করতে যাচ্ছেন, রাতে ফিরছেন, খাচ্ছেন দাচ্ছেন, শুয়ে পড়ছেন, আবার সকালে উঠে চলে যাচ্ছেন। এই আপনার ডেইলি লাইফ। এখানে কেন আপনি কোনো গুরু বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন? উত্তর হচ্ছে, দেখুন, একটা সিম্পল, ভেরি সিম্পল এর উত্তর। আপনি যখন বাড়ি বানাচ্ছেন, দেখুন, একটা মানুষ কিন্তু এমন একটা প্রাণী যে নিজের বাড়ি বানায়। মানুষ ছাড়া অন্য কোনো অ্যানিমালস কিন্তু নিজের বাড়ি বানায় না। যারা একটু ইন্টেলিজেন্ট অ্যানিমাল তারা দেখবেন বাড়ি বানায়। যেমন ধরুন পাখি, এরা কিন্তু নিজেদের নেস্ট বানায়। সিংহ, বাঘ, এরা কিন্তু নিজেদের ডেরায় থাকে। তো যারা একটু ইন্টেলিজেন্ট অ্যানিমাল তারা নিজের বাড়ি বানায়। তার সব থেকে যে ইন্টেলিজেন্ট ক্রিয়েচার জগতে তারা হচ্ছে মানুষ। এবং মানুষ মানে আমরা নিজেদের বাড়ি বানাই, নিজেরা শেল্টারে থাকতে পছন্দ করি। কারণ কেন এর রিজন কি? এই রিজন হচ্ছে, আমরা বুঝেছি যে বাইরের জগতে ক্লাইমেট যখন চেঞ্জ হয়, ধরুন বর্ষা এলো, ঝড় বৃষ্টি বন্যা হলো, তখন যাতে আমাদেরকে অ্যাফেক্ট না করতে পারে বাইরের জগৎ, তার জন্য আমরা বাড়ি বানিয়ে থাকি। তো মানুষ এইটুকু বুঝেছে, এটা মানুষ এতটা ইন্টেলিজেন্ট, তারা বুঝেছে যে একটা বাড়ির দরকার। কিন্তু একই রকমভাবে আমাদের যেমন ক্লাইমেট চেঞ্জ হয়, ঠিক তেমনই আমাদের হরোস্কোপেও দশা থাকে, দশা চেঞ্জেস হয়। আপনি আজকে ভালো চাকরি করছেন কি ভালো ব্যবসা করছেন, তার মানে এই নয় আপনি পরের বছরও করবেন। তার মানে এই নয় আপনি 6 মাস পরেও করবেন। দশা কিন্তু চেঞ্জ হতে পারে, খারাপ দশা আসতে পারে। বা যিনি খারাপ করছেন তার মানে এই নয় যে তিনি 6 মাস পরেও খারাপ করবেন, তারও কিন্তু ভালো দশা আসতে পারে। তো এই যে দশার পরিবর্তন হয়, তার মানে আপনার মানসিক পরিবর্তন হবে, আপনার চারপাশে পরিস্থিতির পরিবর্তন হবে, আপনার কর্মক্ষেত্রের পরিবর্তন হবে। এগুলোর জন্যেই দরকার একজন অ্যাস্ট্রোলজারের, একজন সৎসঙ্গের বা একটা গুরুর, যিনি আপনাকে বাইরের ক্লাইমেট চেঞ্জ যখন হয় তখন যেমন বাড়ি আপনাকে শেল্টার দেয়, আপনার দশার যখন চেঞ্জ হবে, আপনার পরিস্থিতির যখন চেঞ্জ হবে, আপনার কর্মক্ষেত্রের যখন চেঞ্জ হবে, মানসিক যখন চেঞ্জেস হবে, তখন ওই বাড়ির মতো গুরু আপনাকে শেল্টার দেবে, অ্যাস্ট্রোলজার আপনাকে শেল্টার দেবে, অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক মার্গদর্শন করাবে। এই জন্যই একজন অ্যাস্ট্রোলজারের দরকার। তো এই কথা শুনে তিনি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছিলেন, এবং তার মধ্যে অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষশাস্ত্র এবং স্পিরিচুয়ালিটির প্রতি বিশ্বাস কিন্তু ফিরে এসেছিল। তো দেখুন, এই যখন আমি কথা বলছি যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে কিন্তু জন্ম নেয় ভালোবাসা। ভালোবাসা বা লাভ 3 ধরনের হয়। যে কোনো প্রকারের ভালোবাসা, আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার গুরু, আপনার কর্মক্ষেত্র, যে কোনো টাইপের আপনার রিলেটিভ ভালোবাসা, যে ভালোবাসায় আপনি রয়েছেন, 3 ধরনের বেসিক্যালি হয়। প্রথম ভালোবাসা হচ্ছে লাভ আউট অফ চার্ম। মানে আপনি প্রথমবার দেখলেন, ভালো লাগলো, তাকে ভালোবাসলেন। কিন্তু এই ধরনের ভালোবাসার কিছু ড্রব্যাক আছে। যেমন আপনি প্রথমবার, ধরুন আপনি আমার প্রোগ্রাম প্রথমবার দেখছেন, আপনার ভালো লাগলো, আপনি ভালো লেগে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন, কথা বললেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আপনার ভালো নাই লাগতে পারে। আউট অফ চার্ম যখন ভালোবাসা হচ্ছে, মানে প্রথমবারে চট করে আপনি ভালোবাসা ফেলছেন, কিছুদিন যাওয়ার পর ভালো নাই লাগতে পারে, তখন কিন্তু আপনার মধ্যে সেই একটা মানে একটা সেন্স অফ ডিসরেসপেক্ট তৈরি হবে, আপনার মধ্যে একটা রাগ জন্মাবে। তো এই ধরনের ভালোবাসা থেকে জেনারেলি মানুষ কষ্টই পায়। দ্বিতীয় ভালোবাসা হচ্ছে লাভ উইথ ফ্যামিলিয়ারিটি। মানে আপনি দীর্ঘদিন একটা মানুষকে দেখছেন, ফলো করছেন, বা দীর্ঘদিন একটা মানুষের সঙ্গে মিশছেন, তারপরে গিয়ে তাকে ভালোবাসছেন। তো সেই ধরনের ভালোবাসা কিন্তু লং লাস্টিং হয়, স্থায়ী হয়। এবং এর পরের যে ভালোবাসাটা তৈরি হয় সেটা হচ্ছে ডিভাইন লাভ। ডিভাইন লাভ হচ্ছে এমন একটি ভালোবাসা যেটা আপনাকে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করবে, আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্ট করবে। ভালোবাসাটা তার সাথে, ঈশ্বরের সাথে যখনই সেটা ক্রিয়েট হবে, সেই ভালোবাসা কিন্তু কখনো ভাঙবে না। যখনই আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন, ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা ক্রিয়েট হবে, তখন এই যে আমাদের ওয়ার্ল্ডলি যে লাভগুলো, মানে আমাদের যে মেটেরিয়ালিস্টিক যে লাভ, সেখান থেকে আপনি কষ্ট পান কি দুঃখ পান, আপনার কিছু যায় আসবে না। কারণ আপনি জানেন আপনি তার সঙ্গে ভালোবাসায় রয়েছেন,
ঈশ্বরের সঙ্গে ভালোবাসায় রয়েছেন, সেই দুঃখ আপনি পেলে ঈশ্বরই আপনাকে সেখান থেকে বাঁচাবে, সেই কষ্ট পেলে ঈশ্বরই বাঁচাবে। আপনি যদি অর্থ না থাকে, আপনি খেতে পাচ্ছেন না, আপনার যদি ঈশ্বরের সঙ্গে ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, আপনি এইটাই কল্পনা করবেন যে তিনি আপনাকে পেট দিয়েছেন, খাবারও তিনি দেবেন। এবং আমি রিয়েলিটিতে বলছি, আপনারা বিশ্বাস করুন, এটাই হয়। ভগবান ঠিক সময় মতো আপনাকে কিন্তু জুগিয়ে দেবে, আপনারা সেটা ফিল করতে পারবেন লাইফে। তো ডিভাইন লাভটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের এই ওয়ার্ল্ডলি লাভের থেকে। 3 রকমের যে লাভ বললাম, এর মধ্যে আপনি যদি ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারেন, আপনার ডেলি ভাগ দৌড়ের মধ্যে যদি কিছুটা সময় আপনি দিয়ে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে খুব ভালো হবে। এবং যখনই মানুষ এই ডিভাইন লাভে যেতে পারে না, যখন মানুষ এই ওয়ার্ল্ডলি লাভের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, ধরে নিন ম্যারেজ পার্টনারশিপের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ ডেলি ঝগড়া, ডেলি তাদের সমস্যা, এবং ডেলি সেখান থেকে একটা কমপ্লেন তৈরি হচ্ছে। মানে যখনই আপনি ডিভাইন লাভে থাকবেন না, তখনই আপনার মধ্যে কমপ্লেনের জন্ম নেবে, এবং কমপ্লেন যখনই জন্ম নেবে তখনই কিন্তু আপনার উইকনেসের প্রকাশ হবে। কমপ্লেন ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ইউর উইকনেস। মানে আপনি দুর্বল হলে আপনি কমপ্লেন করবেন, এবং কমপ্লেন করলে আপনার মধ্যে সেই উইকনেস প্রকাশ পাবে, এবং আপনি অ্যাজ এ রেসপন্সিবল পার্সন হিসেবে কিন্তু ধরা হবে না। কারণ যখনই আপনি কমপ্লেন করছেন, তার কোনো সলিউশন নেই আপনার কাছে, তাহলে আপনার কাছে যখন কোনো সলিউশন নেই, আপনি কিন্তু উইক পার্সন, আপনি অন্য কারোর কাছে সলিউশন চাইছেন আপনার কমপ্লেনের জন্য। এই প্রকার অ্যাক্টিভিটিস যখনই আপনি করবেন, আপনার কিন্তু সেলফ এস্টিম ডাউন হবে, আপনার মানসিক ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে। তাই জন্য বলা হচ্ছে ডিভাইন লাভ, ঈশ্বরের সঙ্গে কানেকশন, স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেকশন আপনাকে এই সব ঝামেলা ঝঞ্ঝাটের থেকে মুক্তি করবে, আপনার চেতনার উদ্ভব ঘটাবে, কনসিয়াসনেসের উদ্ভব ঘটাবে। যখনই আপনি ঈশ্বরের ওপর ভরসা রাখবেন, ঈশ্বরের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হবেন, ডিভাইন লাভ যখন আপনার মধ্যে আসবে, তখন কিন্তু এই ডেইলি ঝগড়া ঝামেলার থেকে আপনি অনেক উপরে উঠে যাবেন। এগুলো আপনাকে তেমনভাবে এফেক্ট কিন্তু করবে না। মানুষ কখন অত্যন্ত রাগান্বিত হয়ে যায়, যখন তখন আমাদের একটা সেলফ ইমেজ থাকে। মানে ধরুন আমি ভেবে নিচ্ছি যে আমি খুব ভালো, আমি যখনই নিজেকে ভালো বলে ভাবছি, তখন তার মানে বাকি যারা আমার আশেপাশে রয়েছে তারা, আমি মানে এটা সাবকনসিয়াস মাইন্ড দেখবেন ধরে নেবে যে তারা, যারা বাকিরা রয়েছেন, তারা কিন্তু ভালো নয়, মানে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সব থেকে ভালো। যখনই এই ধরনের ফিলিংস আসবে, তখন বাকিদের একটা প্রতি একটা নীচ দৃষ্টি তৈরি হয় এবং হেট্রেট তৈরি হয়, সেইখান থেকে কিন্তু কষ্ট আসে। ঠিক উল্টোটা করুন, উল্টোটা মানে আপনি ধরেন আমি বাজে, বাকি সবাইরা ভালো, যখনই সেইটা আপনি ধরবেন, আবার নিজের প্রতি ডিসরেসপেক্ট হবে, আপনি হতাশায় ভুগবেন, ডিপ্রেশন আসবে, নিজে একটা হীনমন্যতা আসবে। বাকিদের যদি আপনি ভালো ভাবেন, নিজেকে খারাপ ভাবেন, এরকম বহু মানুষ রয়েছেন যারা ভাবেন যে আমি কিছুই করতে পারলাম না, আমি খারাপ, বাকিরা সবাই ভালো। তারা যদি এরকম ভাবেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা আসবে। এবং এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে ভালোভাবে, তাহলে তারা বাকি লোকেদের প্রতি তাদের কিন্তু নজরটা পাল্টে যাবে। তো যখনই আপনি নিজের প্রতি একটা এরকম সেলফ ইমেজ ক্রিয়েট করে নেবেন, তখনই কিন্তু আপনার জীবনে কিন্তু দুঃখ নেমে আসবে। ইয়েস, তাই জন্য বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতায় আমাদের শাস্ত্র বলছে নিজের সেলফ ইমেজকে ত্যাগ করুন, ভগবানের সঙ্গে আপনি কানেকশন বানান। আপনি ভগবানের সন্তান, আপনি আর কেউ নন, আপনি ভালোও নন, খারাপও নন, ভগবানের সন্তান। এই হিসাবে আপনি নিজেকে প্রকাশ ঘটান। আজকে ধরুন চন্দ্র সূর্য রোজ উঠছে, রোজ অস্ত যাচ্ছে, নদী তার আপন স্রোতে বইছে, পাহাড় একই রকমভাবে দীর্ঘদিন দাঁড়িয়ে রয়েছে। তো আপনি যদি গিয়ে কাউকে প্রেস করেন যে না পাহাড়টা সুন্দর, বা নদী তুমি বইছো, নদী তুমি খুব সুন্দর, কিছু যায় আসে না তাদের, কারণ তারা কে তাকে প্রেস করলো, কে তাকে প্রেস করলো না, কিছু যায় আসে না। ঠিক সেই রকম আমাদের শাস্ত্র বলছে মানুষকে ভগবানের সঙ্গে যখনই আপনি কানেকশন করবেন, ঈশ্বরের সঙ্গে কানেকশন করবেন, ডিভাইন পাওয়ারের সঙ্গে কানেকশন করবেন, তখন কিন্তু আপনার মধ্যেও এই নদী, পাহাড়, চন্দ্র, সূর্যের মতো সেই রকম ধৈর্য এসে যাবে। কারণ আপনি জানেন ভগবান আপনাকে ভালোবাসে, আপনার কারোর ভালোবাসা দরকার নেই। কে আপনাকে প্রেস করলো, কে আপনাকে খারাপ কথা বললো, আপনার কিছু যায় আসে না। তাই জন্য এই 3 প্রকার লাভের মধ্যে যখন আপনি ডিভাইন লাভের সঙ্গে কানেকশন করবেন, তখন কিন্তু আপনার মধ্যে এই যন্ত্রণা, কষ্ট, এখান থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। এবং এই ডিভাইন লাভের সঙ্গে কানেকশন করা কিন্তু অতটা সোজা নয়, এবং এটা তখনই সম্ভব যখন আপনি দীর্ঘদিন সেটাকে প্র্যাকটিস করছেন। এই জন্য বলা হয় স্পিরিচুয়াল প্র্যাকটিস। মাঝে মধ্যে এমন সিচুয়েশন আসবে যখন আপনার একটা বিতৃষ্ণা তৈরি হবে। আমার কাছে যারা দেখান, বিশ্বাস ভালোবাসা থেকে দেখান, রেমেডি দেওয়া হয়,
হয়তো 3 মাস 4 মাস কেটে গেছে, কাজ পাচ্ছেন না, তাদের মধ্যে আমি বুঝতে পারি, তারা মেসেজ করেন, তাদের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়ে যায়, তাদের মধ্যে একটা রাগ শুরু হয়ে যায়, জেদ শুরু হয়ে যায়। কিন্তু সেই টাইমটাই হচ্ছে মোক্ষম টাইম, যখন আপনাকে সেই ডেডিকেশনটাকে আবার রিনিউ করতে হয়। যেমন একটা গাড়িকে এখান থেকে আপনি যাবেন ধরুন দার্জিলিং, একবার পেট্রোল ভরলেন, দার্জিলিং পৌঁছে যাবেন না, মাঝখানে আবার পেট্রোল ভরতে হয়। দুনিয়ায় সমস্ত নিয়ম একইভাবে চলে। আপনার যে ডেডিকেশন, ভালোবাসা আজকে আমার প্রতি আছে, বা ধরে নিন ঈশ্বরের প্রতি আছে, বা কারোর প্রতি আছে, আপনার কোনো গুরুর প্রতি আছে, আপনি রেজাল্ট না পেলেই, বা ধরুন কিছুদিন গেছে আপনি ফল পাচ্ছেন না, তাহলে আপনি তার প্রতি আবার আপনার সেই ডেডিকেশন কমিটমেন্ট চলে যাবে, এমন করলে কিন্তু হবে না। আপনাকে সেটাকে আবার রিনিউ করতে হবে, সেই গাড়ির ফুয়েলের ভরার মতো আবার রিনিউ করতে হবে। এই প্র্যাকটিসটা যদি আপনি চালিয়ে যেতে পারেন, আপনি কিন্তু প্রকৃতভাবে উপকৃত হবেন। আমার গ্যারেন্টি এটা। আপনি এই ভিডিওটা সেভ করে রেখে দিন, আপনারা প্র্যাকটিস করে দেখুন, কন্টিনিউয়াস 8 মাস 9 মাস স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আসুন, ডিভাইন পাওয়ার, ডিভাইন লাভের সঙ্গে কানেকশন করুন। আপনাদের ডেইলি লাইফ থেকে কিছুটা সময় বার করে করুন, প্রায়োরিটি দিয়ে করুন। এমন নয় যে আপনি ফাঁকা বসে আছেন, কিছু করার নেই, আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, এমন নয়। প্রায়োরিটি দিয়ে করুন, দেখবেন আপনার রেজাল্ট পাবেন। 3 ধরনের আমাদের গুণ আছে, মানে যারা এই প্রচন্ড মানসিক যন্ত্রণা, লোকে কি বললো, লোকে আমাকে প্রেস করলো না, লোকে আমাকে ক্ষতি চাইলো, লোকে আমাকে ঘৃণা করলো, আমার সম্পর্কে কমপ্লেন করলো, এই নিয়ে ভুগছেন, বা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, সে আমার নামে কি বললো, আমার ভাই আমার নামে কি বললো, আমার যা আমার নামে কি বললো, আমার ভাসুর আমার নামে কি বললো, আমার দেওর আমার নামে কি বললো, আমাদের কাছে এরকম চার্ট আসে, মানুষ সাফার করছেন এতে। তো 3 ধরনের গুণ আপনাদের মধ্যে ডেভেলপ করতে হবে। যদি না পারেন, এই 3টে গুণের মধ্যে যদি একটা গুণও মিসিং থাকে, আপনি মানসিক কষ্টে ভুগবেন। এই 3 ধরনের গুণ হচ্ছে তপস গুণ, মানে হচ্ছে টোটাল অ্যাকসেপ্টেন্স, মানে যে ভালো ঘটনাই ঘটুক বা খারাপ ঘটনাই ঘটুক, যে আমার নামে বলছে ভালো, খারাপ বললে খারাপ, কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে নিন। যখনই আপনার মধ্যে সেই অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনার মধ্যে তপসগুণ চলে এসছে। যখনই তপসগুণ চলে আসবে, আপনি পিস সিচুয়েশনে চলে যাবেন। আপনার মধ্যে সেই প্যালপিটেশন যেটা হচ্ছিল, যে সে কি বললো আমার নামে, এইটা চলে যাবে। সেকেন্ড যে গুণ, সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য হচ্ছে এমন একটি গুণ যে আমার দরকারই নেই আপনি কি বলছেন আমার নামে, আমি প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া, দ্বিতীয়টা হচ্ছে ইউ আর নট বদার্ড, মানে আপনি বদারই নন কে কি আপনার নামে বললো। এটা হচ্ছে সম্পূর্ণ বৈরাগ্য স্থিতি সম্পূর্ণ, যে আপনি বদার্ডই নয় আপনাকে কে কি বললো, কারণ আপনার কানেকশন আছে ঈশ্বরের সঙ্গে। আপনি মনে করছেন নিজেকে ঈশ্বরের সন্তান। যখনই আপনি কানেকশন সৃষ্টি করবেন ঈশ্বরের সঙ্গে, লাইফের কিছু ঘটনা ঘটবে, অ্যাস্ট্রোলজিকে বুঝতে পারবেন, গ্রহ নক্ষত্রের চাল যেটা, সেটাকে বুঝতে পারবেন। তখন আপনার মনে হবে যে বাকিরা কে কি বললো কিছুই গুরুত্ব রাখে না, যেটা ঘটার অটোমেটিক ঘটবে, আপনার যেটুকু পাওয়ার সেটা আপনি পেয়েই যাবেন। এবং তৃতীয় যে গুণ, সেটা হচ্ছে শরণাগতি মানে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার করে দেওয়া। শরণাগতি মানে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার, ঈশ্বরের কাছে সারেন্ডার, যে আপনি বা তুমি যা ভালো বুঝবে তাই আমার সঙ্গে করবে। আমি কিছুই জানি না জগতে, তুমি আমায় পাঠিয়েছো, আমি তোমার সন্তান। এই যে কানেকশন, এটাকে আপনাদেরকে ডেভেলপ করতে হবে, আপনারা যদি কমপ্লেন, মানসিক অশান্তি, এখান থেকে মুক্তি পেতে চান। তো এই যে কথাগুলো আমি এই ভিডিওয়ে বললাম, এগুলো আপনারা একটু কল্পনা করে, চিন্তা করে, টাইম নিয়ে দেখুন, বুঝতে পারবেন যে যদি আপনি ঈশ্বরের সঙ্গে কানেকশন করেন, আপনারা কত সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন। লাইফে এরকম বহু সিচুয়েশন ঘটে যেখানে আমাদের চারপাশের ক্লাইমেট চেঞ্জেস হয়। বাইরে যেমন ক্লাইমেট চেঞ্জ হয়, আমাদের জীবনেও মানসিক যে পরিস্থিতি সেটা চেঞ্জেস হয়। সেখানে একজন গুরুই আপনাকে এই যে তথ্যগুলো দিলাম, এটা তো আমি সামান্য কিছু তথ্য দিলাম, আরও গভীরে ঢুকে সৎসঙ্গে বলুন বা বিভিন্ন সেশনসে বলুন, আপনাদেরকে বোঝায়। এবং যখনই আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন, নিজের জীবনের মধ্যে অ্যাবজর্ব করতে পারবেন, তখন আপনি বহু সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই জন্যই অ্যাস্ট্রোলজারের দরকার, সৎসঙ্গের দরকার, গুরুর দরকার, স্পিরিচুয়াল লিডার্সের দরকার। এবং আমাদের ভারত স্পিরিচুয়াল কান্ট্রি, আমাদের এখানে মুনি ঋষিরা বহু কিছু দিয়ে গেছেন। বর্তমান যুগে আমরা সেগুলিকে অধ্যয়ন না করে অর্থের পেছনে ছুটছি। হ্যাঁ, ডেফিনেটলি অর্থ দরকার, কিন্তু অর্থ সবাই রোজগার করতে পারবেন না। যার ছকে যেটুকু রয়েছে সে সেটুকুই পারবেন। তো আপনি কি মানসিক কষ্টে ভুগবেন? আপনি ডিভাইন লাভকে ক্রিয়েট করুন নিজের মধ্যে, আপনি এখান থেকে শান্তি পাবেন। আরও এরকম ভিডিও আমি আনবো আপনাদের সামনে বিভিন্ন তথ্য নিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন, ফিল করতে পারেন। আজকে এইটুকুই, ধন্যবাদ।